টিকিট দিল না তৃণমূল, ফের কি তাহলে বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং? তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে সুর চড়ালেন ব্যারাকপুরের সাংসদ। শুভেন্দুর মন্তব্যে বাড়ল অর্জুনের পদ্মযোগের জল্পনা। না কোনো হতাশা নেই। ফুল বদলে কেউ টিকিট পেলেন, কেউ পেলেন না, যেমন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। বিজেপির টিকিটে সাংসদ হন। 3 বছর পর 2022-এর 22শে মে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। এবার 24-এর লোকসভা ভোটে সেই অর্জুন সিংকে টিকিট দিল না তৃণমূল। তারপর সুর চড়ালেন অর্জুন। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছিল? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এটা একটা বিচ অফ ট্রাস্ট হয়েছে। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। টিকিট দিল না তৃণমূল, তাহলে কি আবার পদ্মপথে অর্জুন সিং? জল্পনা বেড়েছে শুভেন্দু অধিকারীর কথায়। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেন। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো। দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। এরই মধ্যে প্রার্থী বদলের দাবিতে 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন অর্জুন অনুগামীরা। এবার টিকিট পাননি বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। 2014 সাল থেকে বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল। 2021-এর ভোটের আগে বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। অমিত শাহের যে সভায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, সেই সভায় হাজির ছিলেন সুনীল মণ্ডলও। 21-এ বিজেপির স্বপ্নভঙ্গের পর আবার তিনি তৃণমূলে। এবার অবশ্য সুনীল মণ্ডলকে প্রার্থী করেনি তৃণমূল। মতুয়া প্রভাবিত বিধানসভা আসন রানাঘাট দক্ষিণ। 21-এ বিজেপির টিকিটে এই আসন থেকে বিধায়ক হন মুকুটমণি অধিকারী। গত বৃহস্পতিবার সেই মুকুটমণি ফুল বদলে তৃণমূলে। এবার রানাঘাট লোকসভা আসনে তিনিই তৃণমূলের প্রার্থী। বিজেপি থেকে তৃণমূলে এসে লোকসভা ভোটে টিকিট পেলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। 21-এর ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জেতেন। ভোটের পরে তৃণমূলে যোগ দেন। এবার তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। 21-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান বিশ্বজিৎ দাস। বিজেপির টিকিটেই বিধায়ক হন। 21-এর ভোটের পর তিনি ফের তৃণমূলে যোগ দেন। দল তাকে বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব দেয়। এবার 24-এর ভোটে বনগাঁ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের রাজনীতিতে পরিচিত নাম বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূল বিধায়ক। অনেকেই বলেন 19-এর লোকসভা ভোটের আগে তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু 21-এর ভোটে তৃণমূলের টিকিটেই বিধায়ক হন, তারপর মন্ত্রী। এবার সেই বিপ্লব মিত্রকে লোকসভা ভোটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বালুরঘাট আসনে প্রার্থী করল তৃণমূল। আমার সমস্ত রকম ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে মমতা ব্যানার্জিকে আমি বালুরঘাট লোকসভা সিটটা উপহার দিতে পারি। রবিবার ব্রিগেড থেকে 42 আসনেই প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তালিকা থেকে বাদ গিয়েছেন তৃণমূলের 5 সাংসদ। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের নুসরাত জাহান, আরামবাগের অপরূপা পোদ্দার, বর্ধমান পূর্বে সুনীল মণ্ডল এবং মথুরাপুরের সাংসদ CM জাটুয়া। তৃণমূলের তালিকায় 26টি আসনে নতুন মুখ। 11 জন বিধায়ককে এবার লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন মন্ত্রী, বিপ্লব মিত্র এবং পার্থ ভৌমিক। নিউজ 18 বাংলা। বনগাঁয় তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে 3.5 লক্ষ ভোটে হারাবেন বলে আশাবাদী তিনি। শুভেন্দু অধিকারীর আক্রমণেরও পাল্টা জবাব দেন তিনি। তিনি বলেন, বনগাঁ কেন্দ্রর হার নিশ্চিত বুঝেই আক্রমণ করছেন শুভেন্দু। আমার প্রতি আস্থা রেখেছেন, এই আস্থার মর্যাদা দেবো। বনগাঁর সিটটা উপহার দেবো তৃণমূল কংগ্রেসকে। সিট জিতবে তৃণমূল কংগ্রেস। 3 লক্ষ 3.5 লক্ষ ভোটে শান্তনু ঠাকুরের হার অবধারিত এবং আমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সিটটা ওদের হাতছাড়া হয়েছে। আমার প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, মর্যাদা দেবো। এবারে এখানে রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
শান্তনুকে এখান থেকে 3 লক্ষ ভোটে হারাবো, শুভেন্দু অধিকারীকে উপহার দেবো, এটাই মাথাটা খারাপ হয়েছে। আমার নাম শোনার সঙ্গে সঙ্গে যখন নামটা ঘোষণা হয়েছে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে এই সিটে জিতার মতো বিন্দুমাত্র ওদের আর কোনো রকমভাবে সম্ভাবনা নেই। আমাকে যা বলেছে এটা ওর বাবার ক্ষেত্রে প্রযোজ্য, ওর বাবাকে বলো। ও স্বাভাবিক নয় এবং আমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সিটটা ওদের হাতছাড়া হয়েছে।